না এটা একটা ডায়লগ ভাই জানে এটা একটা জনপ্রিয় ডায়লগ। আরে আমি বলছি ভাই নাম আছে আজ থেকে বহুত বছর আগে যখন গজল গোলা গাইতাম অনেকে কইতো আমি গান গাই, কইতো কি না? কইতে কইতে তো শেষ পর্যন্ত হেরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে। আর কত কইবি আর কত শুনতাম, এবার ভালো হয়ে যাও মাসুদ। তুমি না আবার তুমি চাও কি লাগে তোমার কইছি এর নাম মাসুদ। দেখ কি ভেস্টা লাগছে আজকে, মাথা নষ্ট। দাইডালে আবার দীপু ভাই বাদ দেন, মারহাবা জোরে কর। কই ভেস্ট লাগছে, কই রোয়াজ কই লাগছে দেখছে দালা বতরা। আইডা হাত মিলাইও, আমরা ঠিক আছে, আমরা ঠিক আছে, মারহাবা জোরে কর। আপনারা কি খুশি না বেজা? আল্লাহু আকবার কোন। গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেন্সি চলবো। আল্লাহ আঙ্গুদেশে ফুলা ফান্ডি সেরাবাল চাইলে বড় মায়া লাগে রে। সাফা সব বাইঙ্গা কি প্রশ্ন খবর আর কি পরে আয় চলবো। বাবারে একটার মধ্যে আরেকটা লাগাইছ না বাবা, এটা আমার ফাংশন না বাবা। এই আমার যুবক পোলাবান, চার রঙের পানি লাগবো নি? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক কিনা? চার রঙের পানি, শরাব, পানি, দুধ, মধু, যদিও ট্যাপ চারটা, টাঙ্কিটা হইল হাউজে কাউসার। বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর থেকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটা, এই পৃথিবীটাকে, চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহর হাবিব বলেন সাহাবীর, আমি ঘুমের মধ্যে যখন ছিলাম, মনে আসেনি রে বাবা, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসার শব্দ বলতে যায় ওয়াজ শুরু করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনারা জবান খুলে নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যে বলছেন ও বন্ধু আপনি নামাজ পড়ুন, মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মুফাসসিরিনে কেরাম আরেক জায়গায় লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। আল্লাহ যেহেতু নবীরে বলছেন নবী গো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আজহা বুঝাইছে? এই ঈদুল আজহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আজহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিনে কেরাম কেউ বলতেছেন আল্লাহ যে বলছে ও বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি নামাজ পড়ুন। আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আঙ্গ দেশে নামাজও পড়ে সুদও খাই এমন মুসল্লি সমাজে আছে না? না
তুই জানি না বই সব আঙ্গুদেশে সব আল্লাহর ওলি, আঙ্গুদেশে ওলি আল্লাহ, নতুন অভাব নাই ওলি আল্লাহ। বাবারে বাবা, কান্ডার মধ্যে ডাক মারছে, গলা না মাইক জান আল্লাহ জানে। আল্লাহ আকবার জোরে কর না কেন? হায়াতের মালিক কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ উজুরিসারে। সন্ধ্যা হলো ডাকি দিলে না মুরে। গভীর মনোযোগ। আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা। এক কথা কোন ঠিক কিনা? এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে, নিচে মাটি আছে, আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবী বলে মাটি আছে। কয় মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? কয় মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না। এই নদীর পানি এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়। এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। জোরে কোন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদী, একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আল্লাহ, এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ, এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ।